হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আবারও আজকে একটা পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর পুরোটা যদি স্কিপ না করে করে দেখেন তাহলেই কিন্তু ভালো। কেন কি পুরো এতে আমি কি পদ্ধতিতে বানালাম, কি মশলা দিলাম সেটা যদি একটুও মিস করেন তাহলে কিন্তু রেসিপিটা একটুও ভালো লাগবে না। তো চলুন, সবার প্রথমে দেখুন এখানে আমি পালং শাক নিয়েছি। পালং শাকটা একটু বেছে নিব, তারপরে ওটাকে ভালো করে শিকড়গুলো কেটে, পালং শাকের তো সেরকম কিছু কাটা বাদ দেওয়া যায় না, একটু পাতাগুলোকে দেখে নিতে হয়। আর এটা করে নিই। আর এখানে আমি আরও কী কী নিয়েছি সাথে দেখুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর অল্প একটু ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে দেখুন পালং শাকগুলোকে সুন্দরভাবে বেছে নিয়ে আমি কিন্তু 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আবারও একটু ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এটা জল থেকে ছেঁকে নিয়েছি। এইবার আমি এগুলোকে আস্তে আস্তে করে ছোটো ছোটো করে কুচি করে নিব। আর বলবো সবার আগে আপনাদেরকে বন্ধুরা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করুন। আর নতুন কোনো বন্ধু যদি আজকে প্রথম এসেছেন তাহলে সে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর এখানে কড়া গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর দেখুন ফোড়নের মধ্যে আমি কালো জিরে দিচ্ছি। কালো জিরেটা দিলে একটু ভাজাটা যেটা হয় এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে, আপনারাও এটাই দিবেন ফোড়নের মধ্যে। আর তারপরে আমি একে একে আর রসুন কুচি আর আদা কুচি যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এইগুলো একটু তাড়কা দিয়ে দিলাম যাতে এগুলো একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা স্মেল বেরাবে আর স্বাদটাও খুব সুন্দর হবে। তো পালং শাক তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন। একবার চটজলদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ হয়েছে। গরম ভাতের সাথে অনায়াসে 1 থালা গরম ভাত কিন্তু উঠে যাবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব তৃপ্তি করে খাবে। চলুন, পেঁয়াজ আর অল্প করে আমি এতে পেঁয়াজও দিয়ে দিলাম। আমার আদাটা রসুনটা বেশ লাল লাল হয়ে গেছিলো। এইবার আমি পেঁয়াজটাও এতে ওইভাবেই হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যান, সাপোর্ট করুন। আর পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো যেটা আগে থেকে কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়েছি। টমেটোটা একটু ভাজা ভাজা হবে, একটু একটু গলা শুরু হবে এটা, সেই জন্য টমেটোটাও দিয়ে দিয়েছি। আর এখন বাজারে তো পালং শাক মানে খুবই অ্যাভেলেবেল। আর এই সময় পালং শাকটা খাওয়া খুবই শরীরের জন্যে, বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্যেই ভালো। তাই সব রকম একঘেয়েমি রান্না তো আর কারো পছন্দ হবে না, তাই জন্যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করেছি এতে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো একটু অ্যাড করে দিলাম। আর একটু পেঁয়াজের সাথে টমেটোর সাথে একটু কষিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি যাতে টমেটোগুলো বেশ সুন্দরভাবে গলে যায়। আর দেখুন পুরো মশলাটা আস্তে আস্তে পুরো ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটা জিনিস অ্যাড করব। এই দেখুন বেসন। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 1 চামচ বেসন অ্যাড করলাম। আর বেসনটা দিয়ে কিন্তু আমাকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। এটাকে কিন্তু মানে রেখে দিলে কিন্তু হবে না, ক্রমাগত এটা নাড়তে হবে যাতে বেসনটা নিচে না লেগে যায় আর সুন্দরভাবে এটা মশলাগুলোর সাথে ভাজা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্রমাগত নেড়ে যাচ্ছি। বেসনটা লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই চান্সটা কিন্তু এখানে নেওয়া যাবে না। একদম সামান্যভাবে হালকা হালকা করে কিন্তু মশলাগুলোর সাথে এটাকে ভালোভাবে ভেজে নিতে, দেখছেন কড়াতে আস্তে আস্তে লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্যে ক্রমাগত এটা নাড়তে হবে। আর এই বেসনটাতেই কিন্তু এই পালং শাকের রেসিপিটাকে একটা নতুনত্ব একটা স্বাদ দিবে। সেই জন্যেই বললাম যে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর দেখুন এরপরেই কিন্তু আমি পালং শাকগুলো যেটা আগে থেকেই কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আবার পালং শাকগুলো দেওয়ার পর এবার আমি ভালো করে একসাথে সব উপর নিচ করে মিলিয়ে দিব মশলাগুলোর সাথে। আর পালং শাকের নিজস্ব একটা মানে নরম ভাব থাকে যেটাতে এটা দেওয়ার পরেই আস্তে আস্তে জল ছাড়াটা শুরু হবে। ও নিজেই এতটাই নরম থাকে যে আস্তে আস্তে যে জলটা বেরায় সেটাতেই কিন্তু ও পুরোপুরি রান্নাটা করে দিবে। তাও যদি আমার দরকার হয় আমি তখন অল্প একটু দেব।
তো এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মশলাগুলো হয়ে যাওয়ার পর কতটা দেখাচ্ছিল আর এখন কতটা অল্প একদম পরিমাণে হয়ে গেছে। আর বেসনটার সাথে টমেটো পেঁয়াজ সবের সাথে এটা সুন্দরভাবে কিন্তু গলে এসছে। এখন আমার মনে হলো যে এতে একটু কাশ্মীরি মির্চ স্বাদের জন্য একটু কালারের জন্য দিব আমি, তো একটু অ্যাড করলাম আর সাথে অল্প একটু সামান্য জল অ্যাড করেছি। জাস্ট এবার এটা একটু হালকা আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। আর বেসনটা একটু ঘেটে দিচ্ছি যাতে এটা বেসনটার মধ্যে পুরো স্বাদটা পুরো একভাবে হয়ে যায়। আর একটু নাড়িয়ে নাড়িয়ে নিলে সুন্দর একটা ঘাটা হয়ে যাচ্ছে পালং শাকটা, একটা সুন্দর কালারও এসছে দেখুন। তো সত্যি বলছি এটা স্বাদে কিন্তু দারুণ হয়েছিল খেতে। আবারও আমি একটু জল অ্যাড করলাম। এইবার কিন্তু এটা আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই দেখুন কত সুন্দরভাবে গ্রেভি এবার ফুটা শুরু হয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অফ করে দেব, কারণ আমার এইভাবেই এটা দরকার ছিল। তো দেখুন পালং শাকের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার মতন। আর এটা সত্যি দুর্দান্ত হয়েছিল, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যদি হয় পাতে এই রকম একটা পালং শাকের রেসিপি। তো চলুন এটা আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আর দেখুন এই দেখুন কি সুন্দর লাগছে। উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর অল্প একটু আমি এতে লেবুর রস অ্যাড করব, স্বাদটা খুব সুন্দর যাতে আরও ভালো লাগে। আর ধনেপাতা যারা খেতে চায় না বা যাদের বাড়িতে তখন থাকবে না, তাহলে আপনারা ধনেপাতা দিবেন না, তবে লেবুর রসটা দেওয়ার আমি বলবো যে অল্প একটু লেবুর রস দিবেন আর স্বাদটা খেয়ে দেখবেন দুর্দান্ত হয়েছিল। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করব। যদি অল্প হলেও একটু ভালো লাগে তো নিজের ভালোবাসার মানুষদের কাছে শেয়ার করবেন আমার এই রেসিপিটা। আপনারা লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।